সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীকন্দল চরমে। কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতিকে আক্রমণ অনুব্রত অনুগামী নেতার। সরাসরি হুঁশিয়ারি, উল্টোপাল্টা করলে ডাং ঝাঁটা হাতে বের করে দেব। সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটে গ্রামে কর্মী সভা। মঞ্চে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা এহসানুল হক, পাশে কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি। সেখান থেকেই সরাসরি তোপ দাগলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, ব্লক সভাপতির ঔদ্ধত্য দিন দিন বাড়ছে। হুঁশিয়ারি দিলেন, কেউ উল্টোপাল্টা করলে হাতে তুলে নেবেন ডাং আর ঝাঁটা। তবে পাল্টা দিয়েছেন ব্লক সভাপতি নুরুল ইসলামও। নাম না করেই তিনি এহসানুলকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। তার দাবি, পার্টি বিরোধী বক্তব্যের প্রমাণ পাঠানো হয়েছে দলের উচ্চ নেতৃত্বের কাছে। প্রসঙ্গত, একসময় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছিলেন নুরুল ইসলাম, এখন তিনি কাজল শেখের ঘনিষ্ঠ। আর অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের সক্রিয় তার অনুগামীরা। সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল এখন কার্যত ২ শিবিরে বিভক্ত, একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত মণ্ডল। দেখার বিষয় এই রাজনৈতিক চাপানোতর কোথায় গিয়ে থামে। যে অঞ্চল তার নিজের মতো করে যখন ইচ্ছা তখন কর্মসূচি করতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। সবসময় আমাকে নিয়ে করতে হবে এমন কথা নয়, এই কথা আগেও বলেছি, আমি এখনো বলছি। ঠিক আছে, কালকে যে প্রোগ্রাম হয়েছে বা গত 10 তারিখে যে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের প্রত্যেকটি নেতার বক্তব্য শুনেছি, বক্তা যারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি, কালকেও শুনেছি, গত 10 তারিখেও শুনেছি। এখন ঘটনাটা হচ্ছে, দলের যে মূল বিষয় সেই বিষয়ে একটি লাইনও বক্তব্য কেউ রাখেনি। অথচ প্রেস মিট যখন করছে তখন বলছে আমরা ভোটার তালিকা নিয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশে এটা করছি। অথচ যারা বক্তব্য রেখেছে তাদের বক্তব্যের মধ্যে এক লাইনও
ভোটার তালিকা নিয়ে কোনো কথা বলা নেই, শুধুমাত্র উৎসাহ এবং বিষোদ্গার ছাড়া আর কোনো বক্তব্য ছিল না। আমি মনে করি সবটাই পার্টি বিরোধী বক্তব্য হয়েছে, এবং গতকালকে যাকে বসে পার্টি ওখানে মিটিং করেছে সেই ছেলেটিকে আমরা অনেকদিন আগে প্রত্যাখ্যান করেছি। তার বাড়ি দমদমা অঞ্চল, আর্থিক দুর্নীতির দায়ে মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার, বহু মানুষের টাকা ফেরত দিয়েছে, তাকে সঙ্গে নিয়ে এই সমস্ত করছে। দলের সঙ্গে এই মুহূর্তে তার কোনো সম্পর্ক নেই, গত লোকসভায় সে আমাদের সঙ্গে ছিল না। এখন ঘটনা হচ্ছে সমস্ত ফুটেজ আমরা সংগ্রহ করেছি, সমস্ত বক্তব্য আমরা ফুটেজ নিয়েছি, আমরা আমাদের হাই লেভেলে এগুলো পাঠাবো, দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে ওরা শুনবেন এবং দেখে সিদ্ধান্ত নেবেন কতটা দলের জন্য স্বাস্থ্যকর এই বক্তব্য, সেটা তারা বিচার করবেন। সময়ের অপেক্ষা। অশিক্ষিত লোকের কথা